আপনি এখন আছেন নান্দনিক বাংলাতে। এখানে গল্প মানে শুধু শব্দ না, গল্প মানে অনুভূতি। কিছু গল্প নীরবে কাঁদায়, কিছু গল্প আবার অচেনা হাসি এনে দেয়। ভালোবাসা, কষ্ট আর জীবনের না বলা কথাগুলো নিয়েই আমাদের প্রতিটি গল্প। চুপচাপ শুনুন, মন দিয়ে অনুভব করুন। আজকের গল্পটা শুরু করা যাক। কলেজের সেই চেনা ক্যাম্পাস, বন্ধুরা, স্যারেদের মজার ক্লাস, কিন্তু ক্যাম্পাসের এক কোণে লাইনের ওপাশে থাকা ছেলে মেয়েটা আর তাদের বন্ধুত্বের গল্পটা যেন অন্য এক কলেজ ডায়েরি। কলেজের শেষ বেঞ্চটা কেউ পছন্দ করতো না, কিন্তু নীল আর তুলি ইচ্ছে করেই ওখানেই বসতো, কারণ ওই বেঞ্চ থেকেই পুরো আকাশটা দেখা যেত। নীল চুপচাপ ছেলে, বেশি কথা বলে না, আর তুলি সারাক্ষণ কথা, হাসি, অভিযোগ। একদিন ক্লাস চলাকালীন তুলি খাতার ভেতর একটা ছোট কাগজ গুঁজে দিল নীলের হাতে। লেখা ছিল, আমি কথা বেশি বলি বলে বিরক্ত হও? নীল কিছু না লিখে শুধু কাগজটার নিচে ছোট করে লিখল, তুমি কথা না বললে বরং খালি খালি লাগে। তুলি চুপ করে গেল। এই প্রথম। কলেজ শেষ হয়ে গেল, আলাদা আলাদা পথে হাঁটা শুরু। যোগাযোগ কমে গেল, তারপর প্রায় নেই বললেই চলে। বছর দুয়েক পর একদিন বিকেলে সেই পুরনো কলেজের সামনে দেখা। কেউ কাউকে ডাকেনি, তবুও দেখা। নীল বলল, শেষ বেঞ্চটা এখনো আছে জানো? তুলি হাসল, আকাশটাও। কিছু ভালোবাসা সময়ে আটকে থাকে না, ওরা শুধু অপেক্ষা করে, ঠিক আগের মতো, আবার পাশাপাশি বসার জন্য। গল্পটা এখানেই থামছে, কিন্তু অনুভূতিটা থেকে যাক আমার আপনার মনে। আবার দেখা হবে নান্দনিক বাংলাতে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন অনুভূতিতে। আমাদের গল্প ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।